হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আপনাদের জন্যে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন পুরো বাদার বীজখানে এই ফার্মটি লম্বায় 150 ফুট, আড়ে 31 ফুট। তা বন্ধুরা, ফার্মের ভিতরে গিয়ে আপনাদের দেখাবো ফার্মের ভিতরে কি আছে। বন্ধুরা, ফার্মের ভিতরে চলে এসেছি আমরা। এটা আজকে রাতে মরেছে। তা প্রথমে বলে নিই, এই চাষি এই ফার্মার পুরো নতুন সবে চাষ করছে এবং মরেছে কি কারণে আপনাদেরকে দেখাবো। ডাক্তার এক সপ্তাহ না আসার কারণে চারিদিকে ঝাঁপ ফেলা ছিল, সেই জন্যে পেটে পানি জমে মরে গেছে। দেখতে পাচ্ছেন ডাক্তার আজকে এসছে, আসার ফলে চারিদিকে ঝাঁপ সব উঠিয়ে নিয়েছে। এই সাইডটা পুরো উঠিয়ে নিয়েছে, এই দিক থেকে হাফ পজিশন ঢাকে রেখেছে। মানে অতিরিক্ত বাতাস চলার কারণে আজকে বাচ্চার বয়স পুরো 16 দিন। দেখতে পাচ্ছেন এগুলো এখনও রেডি করা হয়নি, কিছু লাগানো হয়নি, পুরো নতুন ফার্ম। দেখতে পাচ্ছেন আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অতিরিক্ত বাতাস চলাকালীন সেই জন্যে ওই সাইডটা একদম যাচ্ছে না, সব গালায় এক ধারে জমা হয়েছে মুরগি। দেখতে পাচ্ছেন বাতাসে কত জোরে নড়ছে ঝাঁপ। 16 দিন বয়সে পাখির কেমনই হয়েছে আপনাদেরকে দেখায়। কত সুন্দর খাদ্য পাচ্ছে। দেখতে পাচ্ছেন ঝাঁপটা ডাক্তার দেখিয়ে দিয়েছে, সেই জন্যে এরমভাবে তোলা হয়েছে। নতুন ফার্মার কিছু জানে না, সেই কারণে এই সাইডটা অতিরিক্ত বাতাস চলছে, সেই জন্য হাফ পজিশন ফেলা আছে। সব মুরগির মোটামুটি গ্যাসের কারণে অতিরিক্ত পেটে পানি জমার ফলে আজকে রাতেই 25খানা মুরগি বা পাখি মারা গিয়েছে এবং কম খাদ্য একদম খাচ্ছে না, সেই জন্যে সব এক গালায় টাল লেগেছে। দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনারা পুরাতন কেউ চাষি হয়ে দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিছু তাড়িয়ে দেখবো। দেখতে পাচ্ছ
একটা দেখাই কেমন খাদ্য খাচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে এবং একটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবে আমাদের এই নতুন ফার্মের ভিডিও আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন।